হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ রিলিজ হওয়া কাকুরা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো আদিত্য সরকার, যার এর আগে সিনেমা মুঞ্জিয়া এখনও বক্স অফিসে চলছে এবং বিভৎস সফলতা পেয়েছে। বক্স অফিস মানে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই সিনেমাটা তারই ডিরেকশন, এখানে লিড রোলে আছে হলো রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা, সাকিব সেলিম। এবং এখানে গল্পটা যদি ছোটো করে বলি, রাটোরি বলে উত্তরপ্রদেশের একটা গ্রাম আছে, যেখানে কাকুরা বলে একটা ভূত আছে, যার উপদ্রব হলো সে পার্টিকুলার একটা সন্ধ্যার সময় এমন একটা টাইমে সে আসে, যেই সময় প্রত্যেককে বাড়ির যে কোনো পরিস্থিতি থাকুক, কেউ না কেউ একটা ছোট দরজা আছে এবং তাদের নিজস্ব নর্মাল দরজা আছে, ছোট দরজাটা সবসময় খুলে রাখতে হবে এই কাকুরার জন্য। যদি না করে তাহলে কাকুরা তাকে একটা লাথি মারবে এবং তার সেই অভিশাপে 13 দিন পর সেই লোকটি মারা যাবে। সাকিব সেলিম এই সিনেমার হিরো, সেও এমন একটা ঘটনা ঘটে এবং তার সাথে একই ঘটনা ঘটে এবং তারও 13 দিনের পরে মারা যাওয়ার কথা এবং সবার পিছনে একটা কুজের মতো হয়ে যায়। তার ওয়াইফ সোনাক্ষী সিনহা, সে তাকে বাঁচানোর চেষ্টা করবে। ভূত ধরার জন্য এখানে রিতেশ দেশমুখকে আনা হবে, কীভাবে আনবে সেটা আপনারা সিনেমা দেখলে জানতে পারবেন। এবং আসার পর কি এই কাকুরা হাত থেকে সাকিব সেলিম এবং এই গ্রামবাসীকে কি উদ্ধার করতে পারবে এই ঘোস্ট হান্টার, এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে 1 ঘন্টা 56 মিনিটে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, ইনিশিয়াল স্টেজে যদি আমি এই গল্পটা আইডিয়া অনুযায়ী বলি, তাহলে গল্প দেখে আমার অনেকটা ম্যাডক সিনেমাই মনে হবে, যে এখানে নিশ্চয়ই কোনো ফোক স্টোরি আছে, এরকম গল্প আছে। ঠিক সেম টেমপ্লেটে কিন্তু এই গল্পটাকেও লেখা হয়েছে, প্লাস ডিরেক্টর ম্যাডকের সাথে এই সিনেমা করেছে, ওই টেমপ্লেটটা রাখা হয়েছে। এবং আপনি যদি এর ট্রেলার বা দেখেন, সেখানে দেখবেন সেই স্ত্রীর মতো পা দুটো দেখানো হয়, এখানেও সেই সেম জিনিস কিন্তু রাখা হয়েছে। তো অনেক কিছু কিন্তু স্ত্রীর থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে বানানো। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে ডেফিনেটলি ভালো জিনিস রয়েছে, তবে খারাপ জিনিসটা কী আছে সেটা আমি পরে বলছি। ভালো জিনিস হলো এখানে পারফরমেন্সগুলো কিন্তু বেশ ভালো। সেখানে রিতেশ দেশমুখ হোক, সোনাক্ষী সিনহা, সাকিব সেলিম, ইভেন পঞ্চায়েতে মেহমানজি মানে দুলা ছিল যে, সে এখানে কিন্তু বেশ ভালো রকম অভিনয় করেছে। কমেডি পোর্শন যেগুলো আছে সেগুলো কিন্তু আমার খারাপ লাগেনি, বেশ কিছু জায়গায় কিন্তু বেশ ভালো রকম উতরে দিয়েছে। এবং গল্পটা কিন্তু ইটসেলফ ভালো, এবং গল্পের যে ব্যাক স্টোরি, এই কাকুরার যে ব্যাক স্টোরিটা আছে সেটাও কিন্তু খুব ভালো। তো আমার কাছে সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে। আমি হরর মোমেন্ট আমি ভালো খুব ওইগুলো বলবো না, তবে হ্যাঁ এগুলো দেখা যায়, অ্যাটলিস্ট এখন জঘন্য করেছে তা না, তবে সেগুলোকে দেখা যায়। এবং গল্পের মেন জিনিস হলো গল্পের স্টোরি, ব্যাক স্টোরি, এবং সেটাকে যেমনভাবে দেখানো, সেটা কতটা ইমোশনালি টাচ করতে পারছে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, যেটা এই সিনেমাতে আমার মনে হয় বেশ ভালোভাবেই একটা চেষ্টা করা হয়েছে। এবং গল্পটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস রয়েছে যেটা আপনার ভালো লাগবে, এবং এমন একটা হিন্টসও দেওয়া হয়েছে, হয়তো এই সিনেমার পার্ট 2 বা সিকুয়েলও চলে আসলেও আসতে পারে, এরকম একটা জায়গায় ছাড়া হয়েছে। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে খারাপ দিক কি, এক জিনিস হলো যেহেতু ভিএফএক্সের কাজ এখানে খুব একটা ভালো হয়নি, ভূতটাকে যেভাবে দেখানো হোক সেগুলোকে খুব একটা মজা দেয়নি। এবং এই যে ব্যাক স্টোরিটা আছে না, ব্যাক স্টোরিটা অনেকটা এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। আমি যদি রিয়েল মানুষ মানে ইনসিডেন্টটা দেখানো হতো, ওই ঘটনাটাকে যদি তুলে ধরা হতো, তাহলে অডিয়েন্স অ্যাকসেপ্ট করতে বেশি কাজে লাগবে। মানে সেটাকে আমি ভিজুয়াল স্টোরি দেখবো, আমি একটা মানুষের যে কষ্টটা হচ্ছে সেটা যতটা আমাকে টাচ করতে পারবে, সেটা একটা অ্যানিমেশনের মাধ্যমে সেই জিনিসটা টাচ করাতে পারে না, বা সেরকমভাবে অ্যানিমেশনও হয়নি যেটাকে আপনাকে, বা সেরকমভাবে গল্পটাকে অ্যানিমেশনের মাধ্যমে বলাও হয়নি যেটা আপনাকে অতটাই টাচ করে দিতে পারবে কাকুরাস ব্যাক স্টোরিটা, যেটা আপনার সাথে মানে আপনার মনের মধ্যে থেকে যাবে, যেটা এই সিনেমার মধ্যে একটা খামতি থেকে গেছে। তো আমি বলবো এই সিনেমাটা আপনি খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না যদি হেভি কিছু হয়েছে। তবে হ্যাঁ, এই জিনিসটা বলতে পারি, এই সিনেমাটা আপনার সময় নষ্ট করবেন না, আপনি মানে আরামসে এইটা দেখতে পারেন। আমি যদি এই সিনেমাটা যদি ম্যাডক নিজের ব্যানারে যদি এটা সিনেমা হলে রিলিজ করতো না, আমি বিশ্বাস করি এই সিনেমাটা সুপারহিট হয়ে যেতে পারতো। মানে এরকম ধরনের ব্যাপার, যেহেতু এরকম ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো চলে, তাই যদি লিঙ্ক থাকতো স্ত্রীর সাথে এই সিনেমা, তাহলে ডেফিনেটলি এই সিনেমাটাও সুপারহিট হয়ে যেত। তো যাই হোক, আপনারা চাইলে দেখতে পারেন, এই সিনেমাটা জি5-এ অ্যাভেলেবেল আছে, 1 ঘন্টা 56 মিনিটের বেশি বড়ও না, আপনি এনজয় করতে পারবেন, এটুকু বলতে পারি। কারণ এই যে ব্যাক স্টোরির ব্যাপারটা, সেটা কিন্তু আপনাকে একটু হলেও আপনার ভালো লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কাকুরা বলে সিনেমাটা, যেটা জি5-এ অ্যাভেলেবেল আছে। আমি 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। আমি তো এনজয় করেছি সিনেমাটা, এইটুকু। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।